আপনি 2-3 দিন ধরে দিল্লিতে রয়েছেন, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে শীর্ষ নেতৃত্বের সাথে কোনো কথা হয়েছে অমিত শাহজি বা নড্ডাজির সঙ্গে? ওনাদের সাথে যতটুকু আমরা মানে আনঅফিসিয়াল আলাপচারিতা যতটা হয়েছে তাতে আমরা যতটা আমি বলতে পেরেছি বলেছি, ওনাকে জানিয়েছি যে আমার ফিরে যাওয়া খুব দরকার, কারণ খুব ভায়োলেন্স হচ্ছে, ফিরে গিয়ে কর্মীদের পাশে দাঁড়ানোর দরকার। মাননীয় সর্বভারতীয় সভাপতিকে আমি গতকালই বলেছি, উনি বলেছে 2 দিন থেকে তারপরে ফিরে যাওয়া। না, নির্বাচন ঘোষণা হয়েছে, আমরা প্রস্তুতি নিচ্ছি তার জন্য, ক্যান্ডিডেট থেকে শুরু করে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। সুকান্তবাবু, অনুপম হাজরা বারবারই আপনাদের অস্বস্তিতে ফেলেছেন, আবারও অস্বস্তিতে ফেলেছেন আপনাদের। এবার দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন তিনি সরাসরি বলছেন যে দিলীপ ঘোষকে জোর করে হারানো হয়েছে। শুধু তাই না, এর দায় রাজ্য নেতৃত্বকে, রাজ্য সভাপতিকে নিতে হবে। ব্যাস শুনলাম। দাদা, নির্বাচনের ফলে দেখা যাচ্ছে বারবার আলোচনা হচ্ছে যে বিজেপির 18 থেকে 12টা সিট হয়েছে, কিন্তু আবার উল্টো দিকে দেখা যাচ্ছে যে বিধানসভা ভিত্তিক এই ফলাফলে বাংলাতে মোট 7 জন তৃণমূলের মন্ত্রী তারা হেরে যাচ্ছে। তো আপনারা কোনো ফলাফলের সমীক্ষা করেছেন? এটা না, সেটা তো আমরা বলছি। দেখুন, আমাদের ওভারঅল নাম্বার ট্যালিতে আমরা পিছিয়েছি, কিন্তু বিধানসভার নিরিখে যদি আমরা দেখি, বিধানসভার নিরিখে আমরা কিছুটা এগিয়েছি, প্রায় আমাদের 2% মতো ভোট বেড়েছে, এবং বিধানসভাতে আমরা 77টি সিটে জিতেছিলাম। এই মুহূর্তে প্রায় 90টিরও বেশি সিটে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি, অর্থাৎ 90টি সিট এই লোকসভার রেজাল্টের ভিত্তিতে আমরা জিতেছি। এবং তার সাথে সাথে 146টি বিধানসভাতে আমরা টোটাল অল টুগেদার 146টি বিধানসভাতে 40%-এর বেশি ভোট পেয়েছি। সুকান্তবাবু, আজকে মদন মিত্র, বঙ্গ রাজনীতির একজন জানেন আপনি নেতা, তিনি বলেছেন যে আপনাকে এবং শান্তনু ঠাকুরকে আলুর চপ এবং বেগুনি, কারণ আপনারা রাষ্ট্রমন্ত্রী হয়েছে, আলুর চপ বেগুনি বলে তুলনা করেছে। না, সন্ধ্যেবেলায় আলুর চপ বেগুনি লাগে তো সেবন করার জন্য, সেই হয়তো বলেছে। আচ্ছা, তৃণমূল শপথে এলো না এবং আপনাদের কি কংগ্রাচুলেশনস করেছেন? দেব করেছেন আলাদা করে। দেব, ওই বাংলায় একটা কথা আছে না, কি রাক্ষস কুলে ভক্তর প্রহ্লাদ, সেরকম হচ্ছে অবস্থা। গোটা দলটাই তো হচ্ছে না মানে কোনো ধরনের শিষ্টাচার মানে, কোনো ধরনের ভদ্রতা মানে, কোনো কিছু মানে, সেই দল, তার মধ্যে একজন সাংসদ কমসে কম প্রধানমন্ত্রী এবং আমাকে শুভেচ্ছা জানিয়েছে, ভালো সেটা। রাজ্য সভাপতি পদে নতুন নাম প্রস্তাব করলেন? এরকম কোনো বিষয় এখন দলের সামনে আসেনি, দল আমাকে বলেওনি প্রস্তাব করার কথা। আপাতত আমি রাজ্য সভাপতি আছি। সরকারে আসা, দ্বিতীয় কোনো টার্গেট তো থাকতে পারে না। 146টি সিট, যে 46টি সিটে আমরা 40%-এর বেশি ভোট পেয়েছি, সেই সিটগুলোতে একটু করে ভোট বাড়াতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। এই যে আপনি বলছেন 90টা বিধানসভা আসনে আপনারা এগিয়ে রয়েছেন, 140টা আসনে আপনারা 40%-এর উপরে ভোট পেয়েছেন, এই যে আপনার যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানটাকে কি শীর্ষ নেতৃত্বটাকে ভালোভাবে দেখছি যে এটা রেজাল্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে গতবার? সেটা শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করতে, উনি ভুল জায়গায় প্রশ্ন করছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তৃণমূলের সঙ্গে আপনাদের অ্যাগ্রিগেট ভোটের তফাৎ খুব কম, মাত্র 32 লাখ ভোটের তফাৎ। শুধু 32 লাখ ভোট না, এই 32 লাখের মধ্যে আপনি ডায়মন্ড হারবার থেকে শুরু করে ঘাটালের কেশপুরের ভোট থেকে শুরু করে প্রচুর ভোট আছে যেটা ভোটই না, জল মেশানো ভোট। 3 লাখ ছাপ্পা হয়েছে আপনার ডায়মন্ড হারবারে। হ্যাঁ, তো এগুলো তো বাদ দিতে হবে, অ্যাকচুয়াল ভোটের ডিফারেন্স খুব বেশি নেই, কিন্তু যেহেতু আমরা সিটের ট্যালিতে কমে গেছি, আমি রাজ্য সভাপতি হিসেবে বেশি কিছু বলছি না, সময় এলে পরে আমরা সমস্ত কিছুর জবাব দেবো। মানে ইউ আর ভেরি ক্লোজ টু দ্য টার্গেট। অবভিয়াসলি উই আর ভেরি ক্লোজ, এবং ইনডিড উই আর ভেরি ক্লোজ টু দ্য টার্গেট। সুকান্তবাবু, প্রত্যেকবার ভোটের পর যে কথা হয়ে থাকে, আপনারা দেখেছি বিধানসভার ভোট, পঞ্চায়েত ভোট, আপনাদের আশানুরূপ ফল যেরকম আশা করেছিলেন হয়নি, এবার লোকসভা নির্বাচনেও হয়নি। আপনারা কি এই ভুল থেকে শিক্ষা নেবেন, নিয়ে আগামী দিনে লড়াই এগোবেন? আমাদের কি ভুল হয়েছে সেটা তো আগে বুঝতে হবে, সেটা বুঝে তারপরে ব্যবস্থা নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। না, এই আরেকটা প্রশ্ন, তৃণমূল এত জেতার পরেও পার্টিকুলারলি কসবা রাজডাঙ্গা, এটা একটা উন্ড হয়ে গেছে মানে আমাদের কলকাতার রাজনীতিতে। রাত্রিবেলায় কারেন্ট অফ করে গুলিগোলা শাসক দলের লিপিকা মান্না বলে একজন কাউন্সিলর আছে সম্ভবত, তার সঙ্গে স্বরূপবাবুর এই দলের এই চলতেই চলে। মানে এরই কি এফেক্ট পড়েছে তৃণমূলের এবার যা কলকাতা পুরসভায় যে ভোট হয়েছে? দেখুন, কলকাতা পুরসভাতে যে ভোট হয়েছে এবং তাতে আমরা অনেকগুলো ওয়ার্ডে এগিয়ে আছি, এবং সেই এগিয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের ওয়ার্ডে 6 ভোটে না সামান্য এরকম কিছু ভোটে এগিয়ে আছে। তো এটা প্রমাণ করছে যে বিজেপি শক্তি বাড়ছে কলকাতাতে আস্তে আস্তে। সময় আর একটু হয়তো সময় লাগতে পারে, আর একটা ধাক্কা মারলে আমরা আশা করি ফুটপ্রিন্ট রাখতে পারবো কলকাতার বুকে।
এবং সেটা 26-এই সম্ভব হবে। আরেকটা প্রশ্ন নাকি? গতকাল মালদায় খুন নিয়ে প্রশ্ন হয়েছে? না না না, গতকাল মালদায় খুন হয়েছিলেন কংগ্রেস কর্মী, গতকালই মুর্শিদাবাদে খুন হয়েছে আরেকজন। এবার গুলি করে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। গতকাল রাত 12টা নাগাদ হরিহরপাড়া এলাকায় অভিযোগের তীর এখন বিজেপির দিকে। মৃত তৃণমূল কর্মীর নাম সনাতন ঘোষ। মাঠের মধ্যে বাইক দাঁড় করিয়ে তৃণমূল কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে দুষ্কৃতীরা। খবর দেখুন, হরিহরপাড়ার ডেমোগ্রাফি এবং পলিটিক্স যারা জানে তারা হাসবে এই কথা শুনে যে বিজেপি ওখানে খুন করবে কাউকে। ডেমোগ্রাফিই নেই আমাদের পক্ষে, বিজেপির পক্ষে। বিজেপি ওখানে কোথা থেকে খুন করবে, কি করার সামর্থ্যই নেই। বিজেপি ওখানে ভোটে জেতার মতো জায়গায় নেই কোনো ডেমোগ্রাফি যেরকম আছে। পূর্ব মেদিনীপুরটা হয়েছে। আচ্ছা, লাস্ট এই যে আবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মানে সিরিজ অফ বিস্ফোরণ। না, প্রতি 2 মাস অন্তর 3 মাস অন্তর আপনারা পাবেন এটা। আপনারা এপিসোড তৈরি করে রাখুন, আরো প্রচুর এপিসোড। প্রতি 2 মাস অন্তর অন্তর কোথাও না কোথাও বিস্ফোরণ হবে। এগুলোই তো এখন পশ্চিমবঙ্গের সব থেকে পপুলার কুটির শিল্প। আপনারা যদি দাবি করতেন যে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, এবার সংগ্রামী যৌথ মঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন তারা বলছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কলকাতা হাইকোর্ট তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। না, সে তো আমরা দেখেছি যে যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা পুরোধা আছে, অর্থাৎ সামনের দিকে যারা আছে, প্রথম সারিতে যারা আছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের একজনকে পেটানো হয়েছে আসানসোল জেলায়, বা আসানসোল লোকসভার অন্তর্গত একটি ঘটনা ঘটেছিল, সেখানে পেটানো হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বকে, জেলা নেতৃত্বকে। এ তো নতুন ঘটনা নয়। যখনই কোনো ফ্যাসিস্ট সরকার থাকে, যখন কোনো এই ধরনের অদ্যর্ত সরকার থাকে, তখন তার বিরুদ্ধে আপনি কথা বললেই যেই বলুন না কেন, তার রং যেই হোক না কেন, তাকে মার খেতে হবে। আমরা মার খাচ্ছি, আমাদের কর্মীরা মার খাচ্ছে, আমার গাড়ির উপর হামলা হচ্ছে, সেরকম সবার উপরে হবে। ওই ভোট পরবর্তী হিংসা রোখার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। না, সে তো অবশ্যই প্রয়োজন। যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আমরা ভেবেছিলাম এবার হয়তো অতটা হবে না, কিন্তু যত ভোটে জেতার পর দিন যাচ্ছে তত বেশি এই তীব্রতা বাড়ছে। আমরা দেখেছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকটি জায়গায় খাবার জল যেন না পায়, সেই জন্য কল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। খাবার জল টিউবওয়েল তুলে নিয়ে যাওয়া হয়েছে, চাপা কল যাকে বাংলায় বলে।